রিমন আর তার ছোট বোন তিতলি শহরের ব্যস্ত রাস্তায় হাঁটছিল। ছুটির দিনে নতুন কিছু দেখার ইচ্ছে ছিল তাদের। হঠাৎ করেই একটা সরু গলির সামনে এসে তারা থমকে দাঁড়াল। গলিটার শুরুতেই একটা পুরনো কাঠের সাইনবোর্ডে লেখা ছিল, চান্দু মামার জাদুর দোকান, এখানে সবকিছুই সম্ভব। রিমন অবাক হয়ে বলল, তিতলি, এটা কি রকম দোকান হতে পারে? তিতলি চোখ বড় করে বলল, জাদুর দোকান? এটা কি সত্যি হতে পারে? তারা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা এক ধাক্কায় খুলে গেল আর তারা ঢুকে পড়ল ভেতরে। দোকানটা ছিল খুবই অদ্ভুত। চারপাশে ঝুলছিল বিচিত্র সব বস্তু, উড়ন্ত চশমা, বাতাসে ভাসমান বই এবং একটি রহস্যময় আয়না, যা দেখে মনে হচ্ছিল ওর ভেতরে অন্য এক জগৎ আছে। এমন সময় কাউন্টারের পেছন থেকে ভেসে এলো এক গুরুগম্ভীর কণ্ঠ, স্বাগতম, রিমন আর তিতলি। তারা চমকে উঠে দেখল সামনে দাঁড়িয়ে আছেন এক লম্বা দাড়িওয়ালা লোক। চোখে মোটা চশমা, মাথায় উজ্জ্বল লাল পাগড়ি। তিনিই বোধহয় চান্দু মামা। রিমন কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আমাদের নাম জানেন কিভাবে? চান্দু মামা হেসে বললেন, এই দোকানে ঢুকলেই তোমার সম্পর্কে সব জানা হয়ে যায়। তোমরা কি সত্যিকারের অ্যাডভেঞ্চার চাও? তিতলি উত্তেজিত হয়ে মাথা নেড়ে বলল। হ্যাঁ, আমরা চাই। চান্দু মামা তখন কাউন্টারের নিচ থেকে একটা পুরনো মানচিত্র বের করলেন। সেটা ছিল একটা গুপ্তধনের মানচিত্র। তিনি বললেন, এটা তোমাদের জন্য। কিন্তু সাবধান, এটা কোনো সাধারণ মানচিত্র নয়। এর সঙ্গে অনেক রহস্য জড়িয়ে আছে। রিমন আর তিতলি চোখ বড় বড় করে মানচিত্রের দিকে তাকিয়ে রইল। সামনে অপেক্ষা করছে এক অভূতপূর্ব জাদুর অভিযান। রিমন আর তিতলি মানচিত্রটা হাতে নিয়ে তাকিয়ে রইল। কাগজটা খুব পুরনো, কোণাগুলো ছেঁড়া আর কিছু কিছু অংশ ঝাপসা হয়ে গেছে, কিন্তু মাঝখানে লাল কালি দিয়ে আঁকা একটা চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। চান্দু মামা গম্ভীর স্বরে বললেন, এটা কোনো সাধারণ মানচিত্র নয়। এটি এক গুপ্তধনের সন্ধান দেয়। কিন্তু সাবধান, গুপ্তধন খুঁজতে হলে তোমাদের অনেক পরীক্ষা দিতে হবে। তিতলি চোখ বড় বড় করে বলল, পরীক্ষা? কেমন পরীক্ষা? চান্দু মামা রহস্যময়ভাবে হাসলেন, জাদুর পরীক্ষা। তোমরা কি সাহসী? রিমন একটু ভয় পেলেও তিতলি আত্মবিশ্বাসী গলায় বলল। অবিশ্বাস্য। চান্দু মামা তখন কাউন্টারের নিচ থেকে একটা ছোট্ট কাঠের বাক্স বের করলেন। তিনি বললেন, এই বাক্সের মধ্যে আছে প্রথম চ্যালেঞ্জ। খুলতে পারলেই পরবর্তী ধাপ শুরু হবে। রিমন ধীরে ধীরে বাক্সটা খুলল। হঠাৎ পুরো দোকানটা ঝাঁকুনি খেল আর বাতাসে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো। তোমরা যদি সত্যি গুপ্তধনের সন্ধান করতে চাও, তাহলে 3টি ধাঁধার উত্তর দাও। রিমন আর তিতলি একে অপরের দিকে তাকাল। রহস্যময় ধাঁধা। প্রথম ধাঁধাটি বাতাসে ভাসতে লাগল। আমি ঘরে থাকলে আলো হয়, আমি ঘর ছাড়লে অন্ধকার। আমি কে? তিতলি সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল। মোমবাতি। বাক্সের ভেতরে হালকা আলো জ্বলল। প্রথম ধাঁধার উত্তর ঠিক ছিল। এরপর দ্বিতীয় ধাঁধা এলো, যত বেশি আমার থেকে নাও, আমি তত বড় হই। আমি কে? রিমন একটু ভেবে বলল, গর্ত। বাক্সের আলো আরো উজ্জ্বল হয়ে উঠল। শেষ ধাঁধা এলো, একবার গেলে আর ফিরে আসে না, কিন্তু সবাই আমাকে চায়। আমি কে? তিতলি কিছুক্ষণ ভেবে বলল, সময়। এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল। তারপর বাক্স থেকে বেরিয়ে এল একটা উজ্জ্বল নীল পাথর। চান্দু মামা খুশি হয়ে বললেন, অভিনন্দন, তোমরা ধাঁধার উত্তর দিতে পেরেছ। এবার এই পাথর নাও, কারণ এটা তোমাদের পরবর্তী অভিযান শুরু করবে। রিমন আর তিতলি আনন্দ আর উত্তেজনায় পাথরটা হাতে নিল। কিন্তু তখনও তারা জানত না, এই পাথর তাদের নিয়ে যাবে এক জাদুকরী দুনিয়ায়, যেখানে অপেক্ষা করছে আরও বড় রহস্য ও বিপদ। রিমন আর তিতলি নীল রঙের পাথরটা হাতে নিতেই পুরো ঘরটা আলো ঝলমল করে উঠল। পাথরটার ভেতর থেকে একটা গরম অনুভূতি আসছিল,
যেন ওটার মধ্যে লুকিয়ে আছে বিশাল কোনো শক্তি। চান্দু মামা মৃদু হাসলেন। এই পাথর তোমাদের গাইড করবে, কিন্তু সাবধান, এটা কেবল তাদের সাহায্য করে যারা সাহসী আর সত্যনিষ্ঠ। রিমন পাথরটা উল্টে পাল্টে দেখছিল, কিন্তু হঠাৎ ওদের চারপাশে বাতাসের এক প্রবল ঝড় উঠল। দোকানের মেঝে কাঁপতে লাগলো, আর ধীরে ধীরে তাদের চারপাশের দৃশ্য বদলে যেতে লাগলো। তারা হঠাৎ করেই এক অচেনা জায়গায় এসে পড়ল। চারদিকে ছিল ঘন জঙ্গল, গাছে গাছে ঝুলছিল অদ্ভুত সব জলজলে ফল। কোথাও কোথাও শোনা যাচ্ছিল ফিস ফিস শব্দ, যেন কেউ তাদের পর্যবেক্ষণ করছে। আমরা কোথায়? ভয় পেয়ে বলল তিতলি। রিমন চারদিকে তাকিয়ে দেখল ওদের সামনে একটা প্রাচীন পাথরের ফলক দাঁড়িয়ে আছে। তার ওপর কিছু লেখা। এগিয়ে যাওয়ার জন্য 3টি কাজ সম্পন্ন করতে হবে। প্রথম কাজ, জাদুর ফোয়ারার জল আনো। জাদুর ফোয়ারা? রিমন অবাক হয়ে বলল। চান্দু মামার দেওয়া নীল পাথরটা তখন একদিকের দিকে উজ্জ্বল হয়ে উঠল। ওটা আমাদের পথ দেখাচ্ছে। বলল তিতলি। তারা পাথরের আলো অনুসরণ করে গভীর জঙ্গলে এগিয়ে চলল। গাছের পাতা নড়ছিল অদ্ভুতভাবে, যেন সেগুলো নিজে থেকেই সরছে। কয়েক মিনিট পর তারা পৌঁছল এক বিস্ময়কর জায়গায়। সামনে ছিল একটা স্বচ্ছ নীলচে জলের ফোয়ারা, যার জল বাতাসে উড়ছিল। এটাই জাদুর ফোয়ারা? উত্তেজিত গলায় বলল রিমন। কিন্তু হঠাৎ ফোয়ারা থেকে বেরিয়ে এল এক ছায়াময় রূপ। ওটা দেখতে ছিল এক রহস্যময় রক্ষকের মতো। গভীর কণ্ঠে সে বলল, এই জল নিতে হলে তোমাদের একটি সত্যিকারের ত্যাগ স্বীকার করতে হবে। রিমন আর তিতলি অবাক হয়ে গেল। ত্যাগ স্বীকার বলতে কি বোঝাচ্ছে? রিমন ভাবতে লাগল। তার খুব প্রিয় একটা জিনিস ছিল তার বাবার দেওয়া ছোট্ট হাতঘড়ি, যা সে সবসময় সঙ্গে রাখে। সে সেটি বের করে বলল, আমি এটা দিতে রাজি আছি, যদি আমরা জল পাই। ছায়াময় রূপটা একটু হাসল, তারপর বলল, সত্যিকারের ত্যাগ মানে কেবল মূল্যবান কিছু হারানো নয়, বরং অন্যের জন্য কিছু করা। তিতলি তখন বুঝতে পারল। সে তার ব্যাগ থেকে এক বোতল জল বের করল এবং সামনে থাকা শুকনো গাছে ঢেলে দিল। মুহূর্তের মধ্যে গাছটা প্রাণ ফিরে পেল, আর তার ডালে ফুটে উঠল ঝলমলে ফুল। রক্ষক খুশি হয়ে বলল, তোমরা যোগ্য। নাও, এই জাদুর জল তোমাদের প্রয়োজনীয় সময়ে সাহায্য করবে। জলের বোতল ভরে নিতেই চারপাশের বাতাস থেমে গেল, আর হঠাৎ তারা দেখতে পেল জঙ্গলের আরেকটা পথ খুলে গেছে। রিমন আর তিতলি বুঝতে পারল তাদের পরবর্তী কাজ শুরু হতে চলেছে। জাদুর ফোয়ারা থেকে জল পাওয়ার পর রিমন আর তিতলি সেই রহস্যময় পথ ধরে এগিয়ে যেতে লাগল। চারপাশের পরিবেশ আস্তে আস্তে আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। গাছের ছায়া বড় হয়ে তাদের গায়ে পড়ছিল, আর মাঝে মাঝে কানের কাছে শোনা যাচ্ছিল অদ্ভুত ফিসফিস আওয়াজ। তিতলি একটু ভয় পেয়ে বলল, রিমন, এটা কি সত্যিই নিরাপদ? রিমন জাদুর নীল পাথরটা শক্ত করে ধরে বলল, আমাদের কাছে জাদুর পাথর আর ফোয়ারার জল আছে, কিছু হলে নিশ্চয়ই এগুলো সাহায্য করবে। হঠাৎ পথের একপাশে তারা দেখতে পেল একটা পুরনো কাঠের ফলক। তাতে লেখা ছিল, সাবধান, সামনে দানবের গুহা। তিতলি আতঙ্কিত হয়ে বলল, দানব? আমাদের কি সত্যিই ওখানে ঢুকতে হবে? রিমন মানচিত্রটা খুলে দেখল। ওদের দ্বিতীয় কাজের উল্লেখ ছিল, অন্ধকার গুহা থেকে রত্ন উদ্ধার করো। আমাদের এর ভেতর ঢুকতেই হবে, বলল রিমন। গুহার ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই চারপাশে এক গা ছমছমে অন্ধকার নেমে এলো। রিমন সঙ্গে সঙ্গে জাদুর পাথরটা সামনে ধরল। মুহূর্তেই সেটি উজ্জ্বল হয়ে উঠল, আর গুহার দেওয়ালে দেখা গেল অদ্ভুত সব প্রতিচ্ছবি। এক বিশাল দানব, যার চোখ রক্তলাল, দাঁতগুলো তীক্ষ্ণ আর হাত বিশালাকার। হঠাৎ সেই দানব সত্যি সত্যি সামনে এসে দাঁড়াল। কে আমার গুহায় ঢুকেছে? তার কণ্ঠে ঝাঁকুনি খেল পুরো গুহা। রিমন আর তিতলি দৌড়ে একটা পাথরের আড়ালে লুকোল। দানবটা গম্ভীর গলায় বলল, এখান থেকে রত্ন নিতে হলে তোমাদের শক্তির প্রমাণ দিতে হবে। আমরা লড়াই করব না। সাহস করে বলল রিমন। দানব হেসে উঠল। আমি বলেছি লড়াই করতে হবে না।
তোমাদের বুদ্ধির পরীক্ষা দিতে হবে। সে একটা ধাঁধা বলল। আমি সবকিছু চুরি করি, কিন্তু কখনো ধরা পড়ি না। আমি কে? তিতলি দ্রুত ভাবতে লাগলো, তারপর খুশি হয়ে বলল। নিশ্চয়ই ছায়া। দানব একটু থামল, তারপর বলল। ঠিক আছে, কিন্তু একটা ধাঁধা এখনো বাকি। আমি যতই এগোই ততই পেছনে পড়ে যাই। আমি কে? রিমন এবার চিন্তা করতে লাগল। হঠাৎ তার মাথায় এলো, আমরা যখন চলি আমাদের ছায়া পেছনে পড়ে থাকে। না ছায়া তো আগেই বলেছি। হঠাৎ তিতলি বলে উঠল। সময়। উত্তর হলো সময়। দানব গম্ভীরভাবে তাকাল, তারপর হঠাৎ হাসতে শুরু করল। তোমরা যোগ্য। রত্ন নাও। মাটির ভেতর থেকে উঠে এল এক উজ্জ্বল সবুজ রত্ন, যা দেখতে একেবারে জাদুকরী। রিমন সেটি হাতে নিতেই গুহার চারপাশ কাঁপতে লাগল। মুহূর্তের মধ্যে তারা আবার এক আলো ঝলমলে জায়গায় এসে পড়ল। আমরা আবার ফিরে এসেছি, বলল তিতলি। কিন্তু তখনই তাদের সামনে হাজির হলো এক নতুন বিপদ। আমরা কোথায়? প্রশ্ন করল তিতলি। রিমন মানচিত্রটা বের করে দেখল। সেটাতে লেখা ছিল, তৃতীয় চ্যালেঞ্জ, ধ্বংসপ্রাপ্ত শহরের রহস্য উন্মোচন করো। কিন্তু শহর কোথায়? রিমন চারদিকে তাকিয়ে দেখল, কেবল দূরে কিছু ধ্বংসস্তূপ পড়ে আছে। তারা ধীরে ধীরে সেই ধ্বংসাবশেষের দিকে এগোতে লাগল। সেখানে পৌঁছাতেই তারা অবাক হয়ে গেল, একটা পুরো শহর বালির নিচে চাপা পড়ে আছে। ইটের বাড়িগুলো ভাঙাচোরা, রাস্তার পাথরগুলো ভেঙে চৌচির হয়ে গেছে, আর চারদিকে কোনো প্রাণীর চিহ্নমাত্র নেই। এটা কি ভূতের শহর? কাঁপা কাঁপা গলায় বলল তিতলি। ঠিক তখনই বাতাসে ভেসে এল এক কর্কশ কণ্ঠ। তোমরা এখানে কি খুঁজতে এসেছ? রিমন আর তিতলি আতঙ্কে পেছনে তাকিয়ে দেখল, এক বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছেন। তার গায়ে ছিল ছেঁড়া পোশাক, চোখ দুটো গভীর আর গম্ভীর। আমি এই শহরের শেষ জীবিত মানুষ। বহু বছর আগে এই শহরে এক অভিশাপ নেমে আসে। এখন এখানে কেবল অতীতের ছায়া ঘুরে বেড়ায়। বললেন বৃদ্ধ। কিন্তু আমরা তো এখানে রহস্য উন্মোচন করতে এসেছি। বলল রিমন। বৃদ্ধ হেসে বললেন, তাহলে তোমাদের শহরের হারানো রত্ন খুঁজে বের করতে হবে। সেটাই এই অভিশাপ ভাঙতে পারবে। কিন্তু রত্ন কোথায়? বৃদ্ধ আকাশের দিকে ইশারা করলেন। রিমন আর তিতলি তাকিয়ে দেখল, একটা বিশাল ধ্বংসপ্রাপ্ত মিনারের চূড়ায় একটা উজ্জ্বল কিছু ঝলমল করছে। আমাদের ওখানে উঠতে হবে। বলল রিমন। কিন্তু তিতলি বলল। এত উঁচু মিনারে উঠব কিভাবে? তখনই রিমনের মনে পড়ল চান্দু মামার দেওয়া জাদুর জল। সে বোতলটা বের করে মিনারের গোড়ায় ঢেলে দিল। মুহূর্তের মধ্যে পুরনো ধ্বংসস্তূপ গাছের মতো বেড়ে উঠতে লাগল, আর একটা সিঁড়ির মতো তৈরি হয়ে গেল। অবিশ্বাস্য। তিতলি বিস্মিত হয়ে বলল। তারা দ্রুত উপরে উঠল, আর সেই উজ্জ্বল বস্তুটা হাতে নিল। সেটি ছিল এক সোনালী রত্ন, যার গায়ে লুকিয়েছিল জাদুর প্রতীক। হঠাৎ পুরো শহর কেঁপে উঠল। ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো ধীরে ধীরে পুনরায় গড়ে উঠতে লাগল, আর বাতাসে শোনা গেল এক মুক্তির স্বর। অভিশাপ ভেঙে গেছে, শহর আবার জীবন্ত হবে। বৃদ্ধ খুশিতে বললেন, তোমরা আমাদের শহরকে মুক্ত করেছ। এবার তোমাদের সামনে আরো বড় রহস্য অপেক্ষা করছে। তিতলি আর রিমন বিস্ময়ের সঙ্গে রত্নটা হাতে নিল, আর পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হল। রিমন আর তিতলি জাদুর জঙ্গলে ঢুকতেই বুঝল, এটা সাধারণ বন নয়। হঠাৎই ছায়াগুলো জীবন্ত হয়ে তাদের ঘিরে ফেলল। রিমন সঙ্গে সঙ্গে নীল পাথর বের করতেই তীব্র আলো ছড়িয়ে পড়ল, আর ছায়াগুলো উধাও হয়ে গেল। কিন্তু এরপর তারা পৌঁছালো গান গাওয়া কিছু ফুলের সামনে, যা মিষ্টি সুরে গাইতে লাগল। ঘুমিয়ে পড়ো, বিশ্রাম নাও। তিতলি প্রায় ঘুমিয়ে যাচ্ছিল, কিন্তু রিমন দ্রুত